এটা হলো সলবের ঐতিহ্যবাহী মাঠা প্রস্তুত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক পাতিলে এখানে পরিপূর্ণ। এটা কারখানা, প্রস্তুতের কারখানা। সুন্দর মনোরম পরিবেশ, খাওয়ার মতো পরিবেশ দেখেন। প্রস্তুত করা হচ্ছে মাঠা। এই যে মিন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে দেখলাম মাঠা তৈরি করতেছেন। মাঠা রেসিপিগুলা কি বলার মতো, মানে বলতে পারবেন কি কি দিয়ে তৈরি করেন এই রেসিপি? দুধ, পানি, লবণ, সাগারিন, এই এগুলা দিয়ে তৈরি করেন। আপনারা দিনে কি পরিমাণে এখানে বেচাকেনা করেন? রোজার মাসে তো 100-150 মন, রোজার মাসে আমরা সেল দিচ্ছি 100-150 মন। এখন একটু চাপ বেশি, এখন ওই 100-150 মন চলে। 100-150 মন হ্যাঁ। ডে বাই ডে আপনারা বিক্রি করেন? প্রতিদিনই। সো গাইস, বুঝতেই পারতেছেন সলবের ঐতিহ্যবাহী মাঠা এখানে কোথায় কোথায় সেল করেন? আপনাদের সারা বাংলাদেশি। সারা বাংলাদেশে ভাই। আসলে উনি আসছে কক্সবাজার থেকে। আমিও কিন্তু নিজে চলে আসছি ঢাকা থেকে আপনার এই সলবের বিখ্যাত মাঠা খাওয়ার জন্য এবং দেখার জন্য। আপনি কোথায় থেকে আসছেন? কক্সবাজার থেকে। দেখতে পাচ্ছেন উনি কক্সবাজার থেকে এসেছে। আপনি কোথায় থেকে আসছেন ভাই? নাটোর। নাটোর থেকে আসছেন। আপনি কোথায় থেকে আসছেন? আমার বাড়ি এখানে, আমি সিরাজগঞ্জেরই ছেলে, ঢাকাতে থাকি। তাহলে তো আপনি এখানে অনেক কিছু জানেন। আসলে কি দিয়ে তৈরি হয় এটা একটু বলতে পারবেন ভাই? তাই যে বড় ভাই ইতিপূর্বে বলছে, এখানে মেন যে উপকার সেটা হলো দুধ। আচ্ছা, দুধ থেকে এখানে আরও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গোল উৎপাদন করে, যেমন চিনি, স্যাকারিন, পানি, সব কিছুর সংমিশ্রণেই আমাদের যে খাবার উপযোগী গোল সেটা উৎপাদন হয় এখানে। তাই জি। তো একটু ঘুরে দেখাই দর্শক হ্যাঁ। কিভাবে আপনারা উৎপাদন করেন, কোথায় কি। এটা কি মানে হাড়ি ভাবে বিক্রি করা হয়? লিটার ভাবে বিক্রি করা হয়? এটা কি দই? এটা দইও আছে এখানে। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এখানে বোতলের সমারোহ রয়েছে। এখানে বোতল আর বোতল, ইনটেক বোতলের রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশে বেচাকেনা চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন 14 এক বড় ভাই, যেখানে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। মালিক ভাই, ভালো আছেন ভাই? আচ্ছা, আপনি মানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এখানে কি পরিমাণ আপনি বেচাকেনা করেন? এখন ঈদ উপলক্ষে লোকজনের সমাগম বেশি। আমি তো দেখতে পাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মানে সিরিয়াল দিয়ে আছে, এতটাই বলার বাইরে। সিরিয়াল দিয়েও এখানে কেনাকাটা করতে পারতেছে না, এতটা সিরিয়াল। আচ্ছা, উনি তাহলে এখানে আপনি প্রতিদিন কি পরিমাণে বেচাকেনা করেন একটু বলবেন দর্শকের? প্রতিদিন প্রায় 60-70 মন। 60-70 মন বেচাকেনা করেন। তো বুঝতে পারতেছেন এখানে কেমন বিখ্যাত। কোথায় এটা বাজারজাত করেন? কোথায় বাজারজাত করেন? কোথায় আপনি এখানে, মানে কোথায় এখানে সেল করেন, কোথায় বিক্রি করেন? এখানে বিক্রি করি, বাইরে যে যেবার নিয়ে যায় এরকম। দেশের বাইরেও চলে যাচ্ছে? না, দেশের বাইরে যায় না। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের লোক আছে, বিভিন্ন জেলায় থেকে ওরা নিয়ে নিয়ে যেতে চাচ্ছে। দেখতে পাচ্ছেন যে উনি হিউজ পরিমাণে বেচাকেনা করতেছে, মানে এতটাই বেচাকেনা করতেছে যে এখানে কাস্টমার প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। বেচাকেনা এতটাই ভিড় যে সিরিয়াল দিয়ে রয়েছে। সো গাইস, আমার এই প্রতিষ্ঠানের কেমন লাগলো একটু দেখে আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করতে বলবেন না। আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড করা হবে, দেখার জন্য সবাইকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল আতিকুর রহমান 6985, আমার টিকটক আইডি আতিকুর রহমান 130, আমার পেজ মন্ডলবাড়ি বড়পুলা এবং পেজ আছে এমডি আতিকুর রহমান। সবাই লাইক কমেন্টস করে ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করতে। থ্যাংক ইউ।